জন্য মানে উত্তম হবে ইত্যাদি এই সমস্ত বিষয় জানা এটা আমাদের জন্য খুব জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবকিছুই শিক্ষা দিয়েছে। ঈদের সময় কি করতে হবে, কোরবানির সময় কি করতে হবে, সবকিছু শিক্ষা দিয়েছে। এরকম না যে কিছু বাদ রাখছেন, এরকম না, সবকিছু শিক্ষা দিয়ে দিয়েছে। তাহলে আমাদেরকে জানতে হবে, কোরআন হাদিস থেকে নিতে হবে এবং আমল করতে হবে। মদিনা শরীফে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম হিজরত করে গেলেন, তখন ওখানে দেখতেছে ওই ইহুদি খ্রিস্টান বা মুশরিকিন যারা ছিল, এরা একটা দিনে সবাই সমবেত হয়ে মেলা করে। যেমন মেলা তো আগের জমানায় মেলা হতো না, এই যে আমাদের দেশেও তো আছে অনেক সময়, চট্টগ্রামের প্রসিদ্ধ মেলা টেলা কতগুলি আছে। তো এরকম মেলার মধ্যে সবাই মহিলা পুরুষ সবাই যাচ্ছে, খুশি করতেছে, যার যা মন মানে যা মন চায় সেরকম। তো মদিনা শরীফে সেরকম একটা মেলা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করার পরে সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন এরা সবাই জমা হয়, এরকম একটা মেলা হয়, ওই মেলার মধ্যে সবাই কি থাকে, শরীক থাকে, সবাই আসে এরকম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা এই তোমাদের যে 1-2 দিনের যে মেলা, এটার পরিবর্তে আল্লাহ তোমাদেরকে 2টা দিন আলাদা করে দান করছে, যেখানে তোমরা খুশি উদযাপন করতে পারবা। ওইটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। এইটা বলছে। তো ঈদুল আযহার মধ্যে যে কুরবানি আমরা করি, কি কুরবানিটা আসলে জিনিসটা কি? মূলত ইসলামী ধ্যান ধারণা হিসেবে এটা একটি ইবাদত, যেটা মানুষ পশু জবাই করার মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, শুধু আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে পশু জবাই করে আর আল্লাহ তাআলা নৈকট্য লাভের উদ্দেশ্যে ইবাদতটি করে থাকে। এটার নিয়ম আছে, কিরকম নিয়ম হবে, এটা অনেক বিধান আছে এটার সাথে। কথার কথা, কোন সময় করতে হবে, পশু কোন কোন ধরনের পশু এখানে দিলে কোরবানি হবে, আবার পশুর বয়স কত হতে হবে, পশু কিরকম হতে হবে, এবং জবাই কখন করবে, গোশতগুলা কি করবে, পশুর আরো প্রাসঙ্গিক জিনিসগুলোর সাথে কি হবে, গোশত কাকে দিবে কাকে দিবে না, কার উপরে কোরবানি করতে হবে, ইত্যাদি অনেকগুলো বিষয় এটার সাথে সম্পৃক্ত আছে। মাসাইল যাকে বলা হয়, আহকাম, শরীয়তের আহকাম, এগুলো আমাদের ভালোভাবে জানতে হবে। এটা তো হলো কোরবানি করার পরে বা আগের পরে সম্পর্কিত জিনিস, কিন্তু আসল কোরবানি জিনিসটা কি, এটা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহি আল-আযাহি, কোরবানিটা কি, আমাদের একটু বলেন এটা জিনিসটা কি, কোথা থেকে আসলো, কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে উত্তর দিয়েছেন, ইয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কুরবানিটা হচ্ছে তোমাদের পিতা, তোমাদের পিতা মানে সবাই পিতা, তখন আরবদের মধ্যে পিতা ছিলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, সুন্নত মানে নিয়ম, পদ্ধতি, তরিকা। আমাদের দেশে আবার সুন্নত বললে আরেকটা বুঝে, সুন্নত মানে বলতে ফরজ, ওয়াজিব না, যেমন নামাজের মধ্যে কিছু সুন্নত আছে, কিছু ফরজ আছে, ওয়াজিব আছে, এটা একটা পরিভাষা। ইসলামের পরিভাষায় সুন্নতের আসল অর্থ হলো কোরআন সুন্নাহ যেখানে বলে, সুন্নাহ মানে হচ্ছে রাসূলের তরিকা, রাসূলের নিয়ম, রাসূলের পদ্ধতি, জীবন যাপনের তরিকা, এটাকে বলা হয় সুন্নাহ। এই সুন্নাহ শব্দের মধ্যে ফরজ যেরকম আছে, ওয়াজিবও আছে, মুস্তাহাবও আছে, মুবাহও আছে, আবার হারামও আছে, মাকরুহ তাহরিমিও আছে, তানজিহিও আছে, আর যেটা ভালো না ওই জিনিস থেকে দূরে থাকা, ওইটা সব আছে সুন্নতের মধ্যে সব। তাহলে যেটা হারাম এটা ছেড়ে দেওয়া সুন্নত, যেটা ফরজ এটা করা সুন্নত, যেটা ওয়াজিব এটা করা সুন্নত, যেটা সুন্নতে মুআক্কাদা বলছে করলে ভালো, এটা করা রাসূলের তরিকা। এই হিসাবে যদি বলেন
তাহলে সুন্নতের মানে এখানে ওটা সব জায়গায় কিনা সুন্নত মানে খালি একটা টুপি পরে সুন্নত আদায় হয়ে গেল, এতটুকু নয়। সুন্নত মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, পদ্ধতি, নিয়ম। এখন এখানে না বুঝিয়ে হয়তো কোরআন হাদিসের অর্থ বিকৃতি করে মানুষকে ভুল বোঝাচ্ছে। এটা ভালোভাবে গভীর জ্ঞান না থাকার কারণে এগুলো হয়। আর মাঝে মধ্যে এগুলো হয় ইসলাম সম্পর্কে গভীর জ্ঞান নেই, তুমি যেটা মনে করছো এটাই মনে করে ফেলছে, বড়দের কাছে জিজ্ঞাসা করে নাই, এরকম হতে পারে অসম্ভব। বারহাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন এটা হলো যে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ যদি বলেন কি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ওনার কি তরিকা? বলছে এটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। তাহলে এখান থেকে আমরা কুরবানির ইতিহাসটাও বুঝতেছি, এটার গুরুত্ব, ফজিলত, বর্ণনা এগুলা কি। তো এর আগে কোনো ইতিহাস আছে কিনা এটাও দেখা যায়। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে এই তরিকাটা মুসলমানদের মধ্যে চালু হয়ে গেছিল। এটা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই নিয়মটাকে, প্রথাটাকে, ইবাদতের এই নিয়মকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে লাগাই দিলেন, তাহলে এর আগেরটা তো আছেই, এগুলা সব ইতিহাসের মধ্যে চলে আসবে। আমরা যদি কোরআন হাদিস দেখি তাহলে বোঝা যাচ্ছে কুরবানির দুইটা ইতিহাস বড় বড় আমরা দেখতেছি পুরা ইসলামী জীবনের মধ্যে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে, আদম আলাইহিস সালামের জমানা থেকে নিয়ে এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবুয়তের ইতিহাসের মধ্যে দুইটা বড় বড় কুরবানির ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে জিকির করেছেন, বলছেন। মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষকে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের আওলাদের মধ্যে সর্বপ্রথম যে দুইটা ছেলে সন্তান হয়েছিল একটার পর একটা আর কি, তখন নিয়ম হতো কি, একবার যখন গর্ভধারণ করতেন আমাদের মা হাওয়া, ওই গর্ভের মধ্যে একটা ছেলে একটা মেয়ে হচ্ছে। দ্বিতীয়বার আবার যখন গর্ভধারণ করতেন তখন ওইখানেও একটা ছেলে একটা মেয়ে। প্রথম দুইবারের প্রথম দুই ছেলে, একজনের নাম কাবিল আর একজনের নাম হাবিল। ইসলামের যে কোরবানির ইতিহাস প্রথম সেই দুই সন্তানের সাথে সম্পর্ক। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে, কোরআনের মধ্যে এটা লম্বা করে বলছেন। কি বলছেন? আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কোরআনে মাজিদের বর্ণনার নিয়ম পদ্ধতি ভিন্ন। এটা এরকম বলবে না মানুষ যেরকম ইতিহাস বলে, সেরকম না। আল্লাহ তাআলা মেন জিনিসটা বলে, ওখানে আসল উদ্দেশ্য কি, ওদিকে মানুষকে মোতায়েন করবে। আল্লাহ বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে আদমের যে দুই সন্তান ছিল তাদের কুরবানির কথা বলে দেন, তাদেরকে শোনান। ওয়াতলু মানে তিলাওয়াত করা, মানে কি বলে শোনান, তাদের কাছে পাঠ করা। আল্লাহ বলছে আপনি তাদেরকে শুনাই দেন, তেলাওয়াত করে দেন। কি? আদমের দুই সন্তানের কোরবানির কথা বলে দেন। কোরবান, যখন দুজন কোরবানি করছিল, কোরবান শব্দ আমরা বুঝি, এটা অনুবাদ করতে হবে। কোরবানি বুঝি না সবাই? দুজন যখন কোরবানি করছে, আল্লাহ তাআলা একজনের কোরবানি কবুল করেছেন, আরেকজনের কোরবানি কবুল করেন নাই। দেখেন, কোরবানির ইতিহাস বলার আগে বলতেছে একজনেরটা কবুল, আরেকজনেরটা দুজনেই করছে। তাহলে এই কথাটা কিয়ামত পর্যন্ত যারাই কোরবানি করবে তাদের মধ্যে দুইটার একটা থাকবে, হয়তো কবুল হবে বা হবে না। ওইটা যেহেতু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে সরাসরি বলে দিয়েছেন, কারটা কবুল হয়েছে কারটা কবুল হয় নাই, এটা আল্লাহ বলে দিয়েছেন। কোরবানির ধরন ছিল এটাও ইতিহাসের মধ্যে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমাদেরকে বলছেন, হাদিসের মধ্যে আছে
মুফাসসিরিন কেরাম এটার ব্যাখ্যা দিয়েছে। এই যে আদমের দুই সন্তান কি কুরবানি করছিল, কেন করছিল, এই প্রশ্নটা কেন আসলো? তো তাদের মধ্যে প্রথমে যে ঘটনাগুলি আসতেছে দেখা যায়, তখন নিয়ম ছিল যেহেতু মানুষ নাই, প্রথম মানুষ, দুই ভাই দুই বোন, পার্থক্য হচ্ছে শুধু গর্ভের পার্থক্য, দুই পেটের পার্থক্য। দুই ভাই মানে এক ভাই বোন আগের পেটের, পরের দুই ভাই বোন আর পরের পেটের, পরে যখন গর্ভধারণ করছে তাদের, এতটুকু পার্থক্য, এই ছাড়া তো মানুষই নেই। তখন আল্লাহ তাআলার বিধান ছিল, হ্যাঁ এখন ভাই বোন বিয়া ছাড়া আর উপায় নেই, তবে এতটুকু পার্থক্য হবে, একসাথে যে ভাই বোন হয়েছে ওদের সাথে বিবাহ হবে না, পার্থক্য করতে হবে। মানে আগের ঘরের, মানে আগের পেটের, আগের প্রসবের যে ভাই ছিল, পরের পেটের বোনের সাথে তার বিবাহ, এবং পরের ভাইয়ের সাথে আগের বোনের বিবাহ। এরকম আদম আলাইহিস সালামের শরীয়তে এটা নিয়ম ছিল। প্রথমে যে ছেলে হয়েছে, একটা ছিল কাবিল, তার সাথে একটা বোন ছিল একলিমা, বলা হয়, ওর নাম ছিল একলিমা। ও খুব সুন্দরী, প্রথমে যে বোন ছিল এটা সুন্দরী। কাবিলের সাথে সরাসরি তার যেটা বোন, একসাথে দুইজন জন্ম হয়েছে, ওখানে ভাই বোন দুইজন, ও সুন্দরী ছিল আকলিমা। পরবর্তী যে ভাইটা হয়েছে ওটার নাম হচ্ছে হাবিল, এবং তার সাথে যে বোন, এটার নাম হলো লবুদা বলছে। এটা ইসরায়েলি রাওয়ায়াতের মধ্যে, কিতাবের মধ্যে আছে। এখন আদম আলাইহিস সালামের শরীয়ত মতে হাবিল বিবাহ করছে লবুদাকে, পরবর্তী বোনকে। হাবিল বিবাহ করবে আগের বোন যেটা একলিমাকে। এখন ঘটনাক্রমে কাবিলের সাথে যে বোন হয়েছে ওটা সুন্দর হয়েছে। কাবিল বলে যে আমি ওটা বিয়া করব না, আমার সাথে যেটা হয়েছে ওটা সুন্দরী, ওটা বিয়া করব। আদম আলাইহিস সালামের সন্তান। এখন আদম আলাইহিস সালাম হয়তো খোঁজে গেছে, তাদেরকে বলে দিছে এটা নিয়ম। এখন দুনো ভাই, হাবিল তো মানতেছে যেটা বলে, হাবিল কালকে মানলে সুবিধা। কাবিল বলে না, আমি তোমাকে, আমার সাথে যেটা হয়েছে এটা বিয়ে করতে দিব না, এটা এটা আমি বিয়ে করবো। এরকম দুই ভাইয়ের মধ্যে ঝগড়া। ফাইসালা কে করবে? আদম আলাইহিস সালামের নবীর সন্তানেরা আসমান থেকে তো আসে। আল্লাহ তাআলা বললেন, ইয়া আল্লাহ, এখন আমি কি করব, কি ফাইসালা হবে? আদম আলাইহিস সালামের কাছে ফেরেশতা আসিয়া বললেন, হযরত জিবরাইল আসিয়া বললেন যে আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে দুজনকে, দুই ভাইকে কোরবানি করতে বলে। মানে উনিও কোরবানি করবে, উনিও কোরবানি করবে। কে? হাবিলও কোরবানি করবে, হাবিলও কোরবানি করবে। যার কোরবানি কবুল হয় সে ও মেয়েকে বিয়ে করবে, আর যার কোনো কবুল হবে না সে বিয়ে করতে পারবে না। এখন ওকে বিয়ে নিয়ে ঝগড়া, একলিমাকে কে বিয়ে করবে এই নিয়ে ঝগড়া। বলে যার কোরবানি কবুল হবে সে একলিমাকে বিয়ে করবে, আর যার হবে না সে করতে পারবে না। এটা আল্লাহর বিধান। তো কবুল হবে না এটা বুঝবে কেমনে, যে কবুল হয়েছে এটা বুঝবে কেমনে? তখন এর নিয়ম ছিল, কোরবানি যদি কবুল হয়, কোরবানি দুজন রাখবে এক জায়গায়, নির্দিষ্ট জায়গায় কোরবানির জিনিসগুলো রাখবে। আসমান থেকে আগুন আসিয়া যার কোরবানি কবুল হয়েছে ওটা বসন করে ফেলবে, আগুন শেষ করে দিবে, ওটাকে নাই করে দিবে। আর যার কোরবানি কবুল হবে না তাকে আগুন স্পর্শ করবে না। এটা হলো নিয়ম, তখনকার যুগের কোরবানির নিয়ম। এখন কি কোরবানি করবে? যার যেটা আছে। তখন নিয়ম ছিল, হাবিল ছিল একজন ক্ষেত করানোওয়ালা মানুষ, সবজি টবজি ইত্যাদি যা পারে উনি এগুলো কোরবানির জন্য রাখছে। আর কাবিল সে পশু নিয়ে চড়াইতে টড়াইতে একটা পশু রাখছে। এখন কোরবান গাহ থাকতো, কোরবান যেখানে করবে একটা জায়গা থাকতো আলাদা, বলছে এখানে গিয়া কোরবানি করতে হবে। হাবিল তার কোরবানি রাখছে, যেগুলা সবজি টবজি যা পারে ওটা রাখছে। কাবিলও তারটা রাখছে। দুজন চলে গেছে, ফাইসালা হবে আসমান থেকে আসিয়া আগুন আসিয়া খেয়ে ফেলবে, যেটা কবুল হয়।
পরবর্তীতে সময় মধ্যে গিয়া দেখবে কাঠটা কবুল হয়েছে। এখন গিয়া দেখে যে হাবিল যা রাখছিল ওটা আগুন আসিয়া খেয়ে ফেলছে, ওটা নাই, এটা শেষ। তাহলে কাবিলের যে কোরবানি ওটা ধরে নেয়, ওটাই বলে রাখছে, ওটা স্পর্শ করে নেয়, তাহলে ফেসলা হয়ে গেল। মানে কাবিলের সাথে যে বোন, যে মেয়ে হয়েছে ওইটা হাবিলও বিয়া করবে, এটা ফেসলা হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা এটাই বলছেন, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ বলছেন একজনের কোরবানি কবুল হয়েছে আর একজনেরটা কবুল হয় নাই। কারটা কবুল হয়েছে? কাবিলেরটা কবুল হয়েছে, কাবিলেরটা কবুল হয়নি। তারপরে ফায়সালা তো বলতে হয় না, তাহলে আকলিমাকে বিয়ে করবে কে? হাবিল। এটা আল্লাহ ফায়সালা হয়ে গেল। এখন আল্লাহর কথা মানে আসার পরে, হুজ্জত দলিল প্রমাণ স্পষ্ট হওয়ার পরে যখন কেউ কথা মানে না, তাকে কি বলা হয়? কাফের বলা হয়, যে অস্বীকারী। যে তুমি সব বুঝার পরেও মানতেছো না, হটধর্মী করতেছো, এটা তো অজানা নেই, তোমার তো জানা আছে সব, সব তো তুমি বুঝতো। ফাইসালা হয়েছে এখন আর মানে না। ওই যে ফাইসালা মানি যদি তাল গাছ আমার পক্ষ থাকে, আমরা তো মানব না। তো সে এই শুরু হয়েছে যে আর মানে নাই। তখন কি বলছে? যার কোরবানি কবুল হয় নাই, অর্থাৎ কাবিল, সে বলতেছে চলেন না, তুমি আমার পথের কাটা। ভাইকে বল, তোমাকে আমি শেষ করে দেবো, হত্যা করে দেবো। এটাই তো হয়। ওই ইতিহাস বারবার বারবার দৌড়াচ্ছে, আমাদের দেশ ওইটাই হয়। কারো দিকে একটা স্বার্থ উদ্দেশ্য তাকে পূরণ না হলে তো তোমার মুষ্টিযুদ্ধ শেষ করে দেবে। এই যে দমকি, কাবিলের দমকি এখনো আমরা ভোগ করতেছি, বিভিন্ন উপায়ে, বিভিন্ন রূপে, বিভিন্ন তরিকায়। এটাই হচ্ছে না। তাহলে লাভ তোলেন নাকি? যখন বলছে যে আমি তোমাকে হত্যা করে দেব, শেষ করে দেব, বাস জীবনে বাঁচায় রাখবো না, তুমি আমার সাথে যেটা এটা বিয়ে করতে চাও, তোমার উদ্দেশ্য পূরণ হতে দিব না। অথচ এটা তো আল্লাহর ফাইসালা ছিল, ও নিজে করে নাই। তখন হাবিল কি বলছে? হাবিল বলে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এটা এই কোরআন এটা কেন বলতেছে? কেন বলতেছে? হাবিল ভাইকে বললো, ভাই তুমি যেভাবে হুমকি দিচ্ছ, এটা তো আমার কিছু নাই, এটা আল্লাহ তাআলার ফায়সালা। আমি কথা মানতে চাই, আল্লাহর কথাটা মানতে চাই। তুমি যদি তোমারটা কবুল হয় নাই, এটা তো আমার দোষ না। আল্লাহ তাআলা কারটা কবুল করেন? যারা মুত্তাকি, পরহেজগার, দিনদার, আল্লাহর কথা মানতে চায়, তাদেরটাই আল্লাহ কবুল করেন। আর যারা মানতে চায় না, মনের মধ্যে করতে চায়, তাদেরটা আল্লাহ কবুল করেন না। কোরবানির শুরুতে একেবারে কোরবানির সর্বশেষ মানে শুরু যেটা কোরবানির ইতিহাস আল্লাহ বলতেছেন, এর আগে কোরবানি হয় নাই পৃথিবীতে। ওটার মধ্যেই প্রথম কথা হচ্ছে মুত্তাকি হইলে তখন কবুল করবে, না তো কবুল করবে না। তাহলে আমরা যে আজকে কোরবানি করতেছি, সাথে সাথে সবক গুলো বলে দিই বুঝে আসার মতো, আমরা যে কোরবানি করতেছি আসলেও কি আল্লাহর জন্য করতেছি নাকি আর কিছুর জন্য? এখানে ও তো মেয়ের জন্য করছিল, কিন্তু আমরা কি নামের জন্য করতেছি না? এই কোনো না, হয়তো গরু কেনার পরে বড় ফুলের মালা দিয়া ফটো পত্রিকায় দেওয়ার কি দরকার ছিল? বলেন না। এত লাখ টাকা দিয়ে গরু কিনছি, এটা বলার কি দরকার ছিল? এটা প্রচার কেন করতেছেন? বুঝা যাচ্ছে আপনার নিয়তের মধ্যে আল্লাহ নাই। মানুষ দেখুক আমি কত বড় মানুষ, আমি কিভাবে কোরবানি দিতে পারি। এগুলা বিশেষ করে যে ফেসবুক যে মাধ্যম যেগুলো আসছে, সোশ্যাল মিডিয়া, এটা তো আমাদের যে ইখলাস, আল্লাহর সাথে নিঃস্বার্থভাবে কাজ করার যে একটা মানুষের মন মানসিকতা, এটাকে জবাই করে দিচ্ছে, জবাই করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। নামাজ পড়তেছে, বলছে যে দেখো আমি নামাজ পড়ে কেমন লাগতেছে। উমরার মধ্যে তওয়াফ করবে, বলছে হ্যাঁ দেখো আমি তওয়াফ করতেছি, এখন আমি অমুক জায়গায় আছি। নাউজুবিল্লাহ। আরে গাদা, তোমার কবুল হয়েছে কিছু? তোমার হজ হয়েছে, তওয়াফ হয়েছে, আল্লাহ কবুল করবে এগুলো? এগুলো তো মনে রাখতে হবে আমরা কি করতেছি। এটাই এখানে সবক। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। একেবারে ইখলাসের সাথে বলে দিয়েছে একটা, মানে
নির্দিষ্ট করে সীমাবদ্ধ করে বলে দিয়েছে, মুত্তাকি ছাড়া আল্লাহ তাআলা কারো জিনিস কবুল করবেন না। প্রথম নবীর কুরবানির ইতিহাস, শেষ নবীর কুরবানির ব্যাপারে সূরা হজ যখন বলতেছে, সূরা হজের মধ্যে লম্বা করে কুরবানির বিস্তারিত বর্ণনা করছে, তারপরে আল্লাহ শেষে বলতেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম। মনে রাখো, তোমাদের গোশত, তোমাদের এই যে রক্ত, এগুলো আল্লাহর কাছে পৌঁছবে না। আল্লাহর কাছে শুধু তোমাদের অন্তরের তাকওয়া পৌঁছবে। অন্তরে যেটা, এটার তাকওয়া আল্লাহর কাছে যাবে। তোমাদের গোশত আসমানে উঠবে না, রক্তগুলো আসমানে উঠবে না, মনে রাখি। তাহলে শুরু শেষ কি বললেন? তাকওয়া। তাকওয়া থাকলে, আল্লাহর ভয় ভীতি থাকলে, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য থাকলে আপনার আমার কোরবানি কবুল হবে, না হলো হবে না। মনে রাখবেন, অনেক সময় আমরা দেখি কোরবানির ডেক পাকাইছে বড় বড় করে, তারপরে সব ডেকগুলা লাইনে দড়িয়ে ফটো উঠে বলছে 100 ডেক মানুষকে খাওয়াবো। আল্লাহর বান্দা ধ্বংস তো করলে, এর চেয়ে অল্প কিছু খাওয়াইতেন ভালো ছিল। 100 ডেক বরবাদ করে লাভ আছে কোনো? আল্লাহর ওয়াস্তে যদি না হয়, 100 না, 1000 না, কোটি ডেক খাওয়াইলো, সারা দুনিয়ার সবকিছু খাওয়াইলেও আল্লাহ কোনো পরোয়াই করেন, কিচ্ছু না। এগুলো আল্লাহ কোনো সব পাওয়া যাবে না যদি নিয়ত ভালো না থাকে। তাহলে ভাই, কুরবানির বিষয়ে যখন আমরা কথা শুনবো, কথা বলবো, প্রথমে আমাদের ঠিক করতে হবে নিয়ত। ইখলাস ছাড়া, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য ছাড়া আপনি কোটি টাকার গরু কোরবানি দিলেও তার চেয়ে আপনি যদি 10-20 হাজার টাকার একটা ছাগল দিয়ে কোরবানি করেন, কেউ না জানে বলে, এটা অনেক উত্তম হবে। এটা কোরআন হাদিসের কথা, কোরআন হাদিস এটাই বলতেছে। তাহলে আপনি যা করবেন শুধু কার জন্য? আল্লাহকে রাজি খুশি করার জন্য, হালাল পয়সা দিয়া, হারাম পয়সা দিয়া না। কিন্তু আমরা কোরবানি করার জন্য যারা একটু দাপট আছে, বলে দিচ্ছে গরু একটা দিয়ে দিয়ে কোরবানি করতে হবে। বেচারাও নিজের মতলব আছে, একটা দিয়ে দিছে, কি করবে? এই গরুর কোরবানি গোশত খাওয়াও তো যায় জীবনে যে অবস্থা। হারাম যদি পয়সা দিয়া কোরবানি করে, সওয়াব তো দূরের কথা, গুনাহ হবে। হারাম আল্লাহ তাআলার পক্ষ থেকে লানত হবে যে করবে তার উপরে। এই ছাড়া সামাজিক যে প্রথা চালু হয়ে গেছে আমাদের দেশে, যে মেয়ে বিয়া দিলে জামাইয়ের বাড়িতে কুরবানির পশু পাঠাইতে হয়, না হয়তো তো অবস্থা কাহিল, এই মেয়েকে হয়তো লাশ পাঠাই দেবে, আছে না? প্রথমবারে মনে হয় বেশি, প্রথম বছর তো এটা ফরজ দিতেই হবে, যেন এই শরীয়ত বান্ধব আল্লাহ জানে। যেমনি বড় হইলে বড় গরু, না হয়তো ছাগল, আরো গর্ব করে বলছে যে আমি একটা কিনছি, বিয়া একটা পাঠাইছি। আরে বিয়ে পাঠাইছে, ওটা দিয়ে আপনার কোরবানি হবে? হারামের মধ্যে মুবতলা হচ্ছে না, এটা গুনাহ হবে। হাদিসের মধ্যে সাফ করে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষের পয়সা, কোন মানুষের সম্পদ আপনার জন্য ততক্ষণ জায়েজ হবে না যতক্ষণ নিজের ইচ্ছায়, নিজ খুশিতে আপনাকে না দেয়। খুশিতে দিবি বলেন? খুশিতে 1 লাখ টাকার গরু দিবে আপনাকে? জিজ্ঞাসা করেন না। যারা দেয়, 100 মধ্যে কয়জন খুশিতে দিচ্ছে? 2-1 জনের হয়তো থাকতে পারে, তাদের আল্লাহ তাআলা ওরের পয়সা দিচ্ছে, কি মেয়ে একটা সমস্যা নাই, এটা সব সময় দিবে। কিন্তু আমি আপনি তো প্রথা রসম পালন করতেছি, তাও জোর করে। অনেক মেয়ের বাবা জমি বিক্রি করে দিচ্ছে, আপনি ঘরের বিটা বিক্রি করতেছে। আমি তো এরকম কথা শুনছি, 4টা মেয়ে ছিল, 3টা মেয়ে বিয়ে দিয়েছে, 3 কানি জমি বিক্রি করে। আর পরেরটা বিয়ে দেওয়ার জন্য আর কিছু নাই বিক্রি করার জন্য। যখন সময় আসছে, দাঁড়াইতেছিল নিজেকে হত্যা করে দেবে। কেন? বলতে যে এখন তো আমার আর কিছু নেই, আমি আর কি করবো, কেমনি দিব, কি মুখ দেখাবো? নাউজুবিল্লাহ। নিজেকে আত্মহত্যা করতে বাধ্য হয়ে যাচ্ছে মানুষ। আমরা কি করছি? কোন সমাজে আছি? আমরা কি মানুষ, নাকি আমরা পশুর থেকে খারাপ হয়ে গেল? এগুলো চিন্তা করতে হবে। তার চেয়েও দুঃখের বিষয় হলো, এইটা দিয়ে কোরবানি কত গর্বের সাথে। আর কোরবানি তো নামেই নিয়েন না, খোদার লানত হবে যদি এরকম কোরবানি করতে যাই।
তাহলে ইখলাস কোথায়? আল্লাহর জন্য করা কোথায়? আল্লাহকে ভয় করলাম কোথায়? বলতে হবে খবরদার বিয়াই আমার জন্য মুরগিও পাঠাইবেন না, মুরগি দিয়ে তো কোরবানি হয় না, বললাম আর কি। অন্যগুলো তো না, খবরদার এমনি আপনার ঘরে আসবো খাওয়াইয়ে, আল্লাহ আমাকে যদি কোরবানি ওয়াজিব হয় করবো, না হলেও করবো না, আপনি করেন, আমরা আসবো, বেড়াইতে আসবো, এরকম কোরবানি করা দরকার। এখন এটা কোরবানি করেন, এটা দরকার। তো সুতরাং এগুলা দিয়ে হবে না। আল্লাহ তাআলা প্রথমেই বলতেছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকি যারা কাউকে কবুল করেন। তারপরে বলতেছে লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, হাবিল বলতেছে তুমি যদি তোমার হাত লম্বা করো আমাকে হত্যা করার জন্য, মা বাসাত্তু ইলাইকা লিআকতুলাক, আমি আমার হাত তোমাকে মারার জন্য লম্বা করব না। হাত প্রশস্ত তোমাকে, তুমি আমাকে মারলেও আমি মারবো না। মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক, কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি রব্বুল আলামিনকে ভয় করি। আমরা এখানে তো শেষ না, সামনে তো আছি। তুমি তোমার যদি ধাপড় দেখাইতে চাও, শক্তি দেখাইতে চাও, হঠধর্মী দেখাইতে চাও, আল্লাহর নাফরমানি দেখাইতে চাও, তোমার ইচ্ছা। তুমি মারতে চাইলেও আমি তোমাকে মারার জন্য উদ্যত হব না। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। আল্লাহ তাআলা এগুলা বয়ান করতেছে সূরা মায়েদার মধ্যে আছে, লম্বা করে বয়ান। বলছে আমি চাই তুমি আমার গুনাহ তুমি নেবে, তোমার গুনাহ তুমি নেবে, দুটো গুনার ভাগী তুমি হবে। তারপরে এরপরে তুমি জাহান্নামী হবে, ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। বলছে এটাই হলো অত্যাচারী, স্বৈরাচারী, জালেম, যে নিজের উপরে নিজে জুলুম করে, সেই মানুষের শাস্তি হলো এটা। ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি, এরপরেও আল্লাহ বলছেন এতটুকুর পরেও সেই কাবিল কমবখ্ত বলেও সে কি করছে? নিজের ভাইকে হত্যা করার প্ল্যান বানায় ফেলছে। ফাতাওয়াআত লাহু নাফসুহু কাতলা আখিহি ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন ভাইকে হত্যা তো করে ফেলছে পাথর দিয়া, কিন্তু এই ভাইয়ের লাশ কি করবে এখন এটা সে আর জানতেছে না। তখন লাশ নিয়ে ঘুরতেছে, কি করা যাবে? এখন ভাই তো দুজন, পুরো পৃথিবীতে দুজন পুরুষ, একজন কাবিল আর একজন হাবিল। আদম আলাইহিস সালাম তো হয় বাপ। এখন সে ঘুরতেছে, কি করবে জানে না। প্রথম মানুষ দুনিয়াতে মৃত্যুবরণ করছে, ভাইকে মেরে ফেলছে। এখন দফন করার নিয়ম জানবে না। তারপরে বলছে যে আল্লাহ তাআলা ফাবআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি, আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাই দিলেন কাবিলের সামনে। দুইটা কাক, একজন আসে একজনকে মেরে ফেললো। ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওয়াতা আখি, তারপর তাকে দেখানোর জন্য ভাইয়ের লাশ কিভাবে জমিনের মধ্যে পুঁতে ফেলবে, কিভাবে দফন করবে, এটা শেখানোর জন্য আল্লাহ তাআলা দুইটা কাক পাঠাই দিয়েছে। একটা কাক একটাকে মারছে, মারার পরে মাটি, যে বালি ছিল বালি আলাদা করে খনন করে ওখানে রাখছে, তারপরে মাটি দিয়ে দিছে। তারপর ইয়া ওয়াইলাতা মিসলা হাযাল গুরাম ফাওয়ারি সাওয়াতা আখি ফাআসবাহা মিনান নাদিমিন, বলছে হে রে, আমি তো কাকের চেয়েও তো অভদ্র হয়ে গেলাম, কাকের চেয়েও তো খারাপ হয়ে গেলাম। আমি আমার ভাইয়ের লাশটা কিভাবে দফন করবো সেটাই জানি না, কাক তো আমাকে শিখাই দিল। তারপরে সে ভাইকে ভাবে দফন করলো। আল্লাহ তাআলা বলেন মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাসা জামিআ, যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, জুলুম অত্যাচারের ভিত্তিতে কাউকে হত্যা করবে, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। এত বড় পাপ হবে তার জন্য। কোনো অধিকার ছাড়া একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করছে, সে যেন কাতালান নাসা জামিআ, সবাইকে হত্যা করলো। আল্লাহ তাআলা বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে যত হত্যা হবে তখন থেকে নিয়ে বলছে প্রত্যেক হত্যার সমান সমান বদলা এই যে কাবিলের আমলনামার মধ্যে চলে যায়।
হত্যা করলে যে গুনাহ হয়, গুনাহের পুরোপুরি একটা ভাগ কে পাবে? কাবিল পাবে, যেহেতু সেই পৃথিবীতে সর্বপ্রথম হত্যা শুরু করছে। এই জন্য বলা হচ্ছে, কোন একটা খারাপ কাজ যদি কেউ চালু করে, এরপরে যতগুলি মানুষ খারাপ কাজ করবে, প্রত্যেক জনের গুনার সমান ওকে দেওয়া হবে, যে প্রথমে করছে। আবার এর বিপরীতে কেউ ভালো কিছু করলে, এরপরে যতগুলি মানুষ ভালো করবে, সবাই ভালোর একটা অংশ আল্লাহ তাকে দেবে। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন বাদিহি লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ। ভালো কাজ করলে এরপরে যারা কাজ এইটার মতো আমল করবে, প্রত্যেকের সওয়াব থেকে তাকে দেওয়া হবে, ওদের সওয়াব কম করা হবে না, ওদেরকেও পুরোপুরি দেওয়া হবে। ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআমিলা বিহা মান বা'দাহু ফাআলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা মিন বা'দি। যে খারাপ একটা সুন্নত চালু করবে, ওই খারাপ সুন্নতের পরে যদি, নিয়মের পরে যদি অন্য কেউ আমল করে, প্রত্যেক আমলকারীর পুরোপুরি বদলা একটা গুনার ভাগ ওকে দেওয়া হবে। লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ। এদের আযাব থেকে, এদের আওজার মানে এদের গুনাহ থেকে কম করা হবে না, ওদেরকে ওদেরটা দেওয়া হবে, একে এদেরটা দেওয়া হবে। তাহলে ভাই, ভালো কাজ প্রথা চালু করলে কি ভালো প্রথা চালু করব, আর খারাপ প্রথা চালু করলে তো আযাব ভুগতেই হবে যতদিন আসবে। মানে গুনাহ জারিয়া, একটা সদকায়ে জারিয়া আর একটা নাউজুবিল্লাহ গুনাহে জারিয়া। আমি গুনাহ জারি করলাম, গুনাহ আসবে। আর যদি ভালো কিছু জারি করি, ভালো জিনিস আসবে। এটাই হলো কুরবানির সর্বপ্রথম ইতিহাস। এরপরে প্রত্যেক যুগে কুরবানি চলছে। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে, হজের সাথে যেহেতু কুরবানির সম্পর্ক, এটা বলতে গিয়া বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। প্রত্যেক উম্মতের মধ্যে কুরবানি ছিল। এটা নিয়ম কি ছিল, এটা বিস্তারিত হয়তো আমাদের কাছে জানা নেই, তবে ছিল নিয়ম। কিভাবে কোরবানি করবে, কখন করবে, কোন নিয়ম হবে, ইত্যাদি ছিল। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরবানির আদেশ দিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন এই যে ছেলে সন্তান কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে ছোট অবস্থায় মারা গেলেন, তখন কাফেররা বদনাম করলো, তিরস্কার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ছড়াটালো, বললো যে ওনার নাম থাকবে না, নির্বংশ হয়ে গেছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূলকে কি দিলেন? কটু কথা বলে বলছে উনি নির্বংশ, একটা ছেলে ছিল মারা গেছে, তাই ওনার বংশ আর বিস্তার হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আপনার ব্যাপারে দোষারোপ করতেছে, আপনার দোষ তালাশ করতেছে, তারাই নির্বংশ, তারাই নির্লজ্জ, তারাই ধ্বংস হবে। তাদের নাম মানুষ খারাপ ভাবে নিবে, আপনার নাম কিয়ামত পর্যন্ত থাকবে সেভাবে সম্মানের সহিত। এটাই কোরআনের আয়াত নাযিল হলো, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বললেন যে আপনাকে আমি কৌশল দান করেছি, এমন একটা মানে ঝর্ণা অথবা এমন একটা কূপ, যেটা অনেক বড় লম্বা হবে, তার মধ্যে যতগুলি পেয়ালা হবে, কাপ হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আসমানের তারকার সমান অগণিত। আপনি ওখান থেকে মানুষকে মানে ভরে ভরে দিবেন, মানুষ পান করবে কিয়ামতের দিন। একবার যে পান করবে, তাকে আর পুরা কিয়ামতের মধ্যে পান করতে হবে না। 50,000 বছরের মতো সমান একটা দিনে আর পানির পিপাসা লাগবে না। আপনি মানুষকে দিবেন এখান থেকে, এটা আপনাকে বড় একটা মর্যাদা হিসাবে, সম্মান হিসাবে দেওয়া হলো, আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া হয়েছে। এটার পানি, এটা দুধের চেয়েও সাদা হবে, মধুর চেয়েও মিষ্টি হবে। এটা হাদিসের মধ্যে সব বর্ণনা আছে, কতটুকু আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিন্না বাইনা মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার ঘর, আমার মিম্বরের মধ্যখানে জান্নাতের বাগান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মিনবারি আলা হাউজি। অর্থাৎ আমার যে মিম্বর যেটা দেখতেছো, যেখানে আমি নামাজ পড়ি, এটা আমার হাউজের উপরে আল্লাহ অবস্থান করে রাখছে। কিয়ামতের দিন এখানে আমার হাউজ হবে। এটা কতটুকু লম্বা হবে, এটা আল্লাহ ভালো জানে। এই হাউজ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করছেন। এবং যেহেতু আপনাকে আল্লাহ তাআলা এত বড় মর্যাদা সম্মান দিয়েছেন, আপনি আল্লাহর জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। ওয়ানহার, ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। নাহার, উঠে এভাবে নাহার করা হয়,
গরুকে জবাই করা হয়, ছাগলকে জবাই করা হয় কুরবানি করে। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার দুষ ধরতে চাচ্ছে তারাই নির্বংশ, তাদেরকে পৃথিবী খারাপভাবে স্মরণ করবে শেষ পর্যন্ত। আবু জাহালকে কেউ ভালোভাবে স্মরণ করে? আবু লাহাবকে কেউ ভালোভাবে স্মরণ করে? করবে না। ফেরাউনকে কেউ সম্মান দেয় না? আজ দিলে তার ইমান থাকবে না? যাকে আল্লাহ অসম্মান বলতে, সে তাকে যদি কেউ আজকে ফেরাউন বলে, তা ফেরাউনের সম্মান দিতে চায়, তাহলে সে তো আল্লাহর বিরোধিতা করলো, কোরআনের বিরোধিতা করলো। এই জন্য ফেরাউন, এই যে হামান, সাদ্দাত যেগুলা আছে, এগুলা খারাপ জিনিসের প্রতীক হিসাবে কিয়ামত পর্যন্ত মানুষের সামনে থাকবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সম্মানের পাত্র হিসেবে, মহব্বতের পাত্র হিসেবে, এটা প্রতীক হিসাবে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাখবে। মুসলমান যতদিন থাকবে, প্রত্যেকজনের মিনারা থেকে 5 বার আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আওয়াজ, এই নামটা উচ্চারিত হবে সারা পৃথিবীর মধ্যে। এটাই তো সম্মান। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার নাম আমি অনেক বড় বলে নিয়ে গেছি, এটা বলছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কুরবানি করতে বলা হলো, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করতেন, নিজেও করতেন, প্রত্যেক বছর মদিনা শরীফে 2টা ছাগল কুরবানি করতেন। যখন হজে আসছিলেন তখন স্ত্রীদের জন্য কোরবানি করছেন, গরু কোরবানি করছেন, উট কোরবানি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টা উট কোরবানি করছেন। রওয়ায়াত মতে আছে 100টা, সহিহ রওয়ায়াত মতে 100টা কোরবানি দিয়েছেন। 63টি উট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে জবাই করছে, বাকিগুলো হযরত আলীর হাওয়ালা করছে, বলছে যে তুমি জবাই করে দাও। এই 100 উটের মধ্যে 1 কেজি গোশত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদাভাবে নিয়ে জমা করে রাখেন নাই। ঘরে খাইতে পাঠাইছেন কিছু, স্ত্রীদের কাছে বাকি সব সৎকার করে দিয়েছেন। কোনো একটা উটের চামড়া রাসূলুল্লাহ রেখে দেন নাই, যেটা বাঁধছে রশি, এটা পর্যন্ত সাদাকা করে দিয়েছে। এত বড় দুনিয়া কি আছে পৃথিবীতে? মনে হয় দিয়ে দিয়েছে তো সব আল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরবানি করতেছেন, তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানির মধ্যে কি আছে, এটা বাস্তবতা কি? তখন রাসূলুল্লাহ আরেকটা ইতিহাসের দিকে ইশারা করছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা, ওনার সুন্নাত, ওনার পদ্ধতি, এই কুরবানি এটা। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, এই কুরবানি করলে আমরা পাবো যে কি, একটু বলেন না দেখি কি পাবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফি কুল্লি শারাতিন হাসানা, কুরবানির যে পশু তোমরা জবাই করবে, এই পশুর শরীরে যতগুলি লোম আছে, প্রত্যেকটি লোমের বদলে আল্লাহ তোমাকে একটা করে সওয়াব দান করবে। এখন অনেকগুলো আছে পশম আছে, লোম নেই, কেশ নেই, পশম আছে। তো বলছে ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, যেগুলা পশম আছে এগুলাতে কি পাবো? ওয়া বিকুল্লি শাআরাতিন মিনাস সুফি হাসানা, রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ, ওটারও প্রত্যেকটা পশমের বদলে আল্লাহ তাআলা তোমাকে কি দিবে? এক একটা সওয়াব দান করবে। এই হাদিসের মধ্যে আরো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কুরবানির দিন, ঈদের দিন, মা আমিলা আদামিয়্যুন আমালান আহাব্বা ইলাইহি মিনাল্লাহি ইয়াওমাল আযহা মিন ইহরাকিদ দাম, কুরবানির দিন আল্লাহর নামে পশু জবাই করা যে কত বড় প্রিয় আমল, এর চেয়ে কোনো প্রিয় আমল আর হতে পারে না। কোন দিন? কুরবানির দিন, যেদিন যেদিন কুরবানি করা হয়। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আজলামিহা ওয়া আশআরিহা, বলছে কিয়ামতের দিন এই কুরবানি তোমার কাছে তার শিং নিয়া, তার খুর নিয়া, তার এই যে কেশ সব নিয়ে উপস্থিত হবে, এবং আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের জন্য তোমাকে বদলা দিবে। আর এইটা, এই কুরবানিটা, এই কুরবানির রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তোমার তাকওয়াটা কবুল হয়ে যায়। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুরবানি গুরুত্ব দিয়েছেন, এবং বলছেন যাদের কাছে এটা নাই ওটা দিয়ে করো, ওটা নাই ওটা দিয়ে করো, এভাবে বলছেন। এবং বলছেন নাকি নামাজের আগে যদি কেউ জবাই করো এটা হবে না, নামাজের পরে জবাই করতে হবে, তাহলে কুরবানি হবে না। হয়তো যে ব্যক্তি নামাজের আগে জবাই করবে সে যেন তার পরিবর্তে আরেকটা জবাই করে, এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আর বলছেন, মান ওয়াজাদা শাআতান লিআন ইউদাহিয়া ফালাম ইউদাহি,
ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কুরবানি করার সামর্থ্য আছে, সুযোগ আছে, সে কুরবানি করে না, বলতে সে যেন আমাদের ঈদগাহের পাশে না আসে, আমাদের সাথে নামাজ পড়তে না আসে। খুব নারাজ হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাকে সুযোগ দিছে, তারপরেও তুমি আল্লাহর জন্য একটু কুরবানি করবে না। এইখানেই কুরবানির গুরুত্ব, কুরবানির ইতিহাস এটা বললাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত বলিয়া যে কথাটা বলছে, ওটা একটা লম্বা কাহিনী। ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাঈলকে কুরবানি করেছেন, এটা লম্বা করে আছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আগামী জুমায় আল্লাহ তাআলা এই ইতিহাসের এই অংশটাও বলবো, আল্লাহ তৌফিক দিলে। আরো দুইটা জুমা হতে আর আগে আছে, কুরবানির আগে দুইটা জুমা হতে আছে। ওগুলোর মধ্যে কুরবানির আহকাম কি, কুরবানির বিধান কি, গরু ছাগল বা যে মহিষ উট যা দিয়া কোরবানি করবেন কিরকম হইতে হবে, গোশত কিভাবে বন্টন করবেন ইত্যাদি অনেক বড় লম্বা মাসালাগুলো আছে। এগুলো আমরা জানা দরকার। যারা যারা কোরবানি করব, সঠিকভাবে আমার কোরবানি হচ্ছে কিনা এটাও আমাদের জানা দরকার। এগুলো ইনশাআল্লাহ বয়ান করব। আজকে খালি কোরবানির তাৎপর্য এবং কিছু ফজিলত করলে আমরা কি পাবো এবং কোরবানির ইতিহাসের একটি অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। এখন থেকে তৈরি হয়ে যান। কোরবানির আসল উদ্দেশ্য যেটা, এই জিনিসটা বলা বড় উদ্দেশ্য ছিল ইখলাস, শুধু আল্লাহর জন্য করবেন, যা কারোর জন্য না, দুনিয়াতে দেখানোর জন্য না, মানুষ কি বলবে এই জন্য না। তাহলে আমরা শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করবো। এটার সাথে একটা কথা বলে দিই, পশু কুরবানির ভিতরে আমাদের একটা বিরাট শিক্ষা দেওয়া হচ্ছে যে যেরকম আমরা ত্যাগ করতেছি, কোরবানি দিতেছি, তাহলে পশুকে যেমন জবাই করে শেষ করা হয়, পশুর দোষের চেয়েও পশুর তামির দোষ আরো বেশি। কি বলেন? পশু কেন পশু কেন বলতেছি, পশুর তামি আছে বিদায়, সোজাসুজি কথা মানে না বিদায়, উল্টা পাল্টা করে বিদায়। তো সেই পশুত্বামি যদি আমাদের মধ্যে থাকে, ওই পশুত্বামিকে কোরবানি করা এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখানে এই শিক্ষাটা আছে। কোরবানি, পশু কোরবানি মানে কি, আমাদেরকে সব ধরনের পশুত্বামিকে কোরবানি করতে হবে, ত্যাগ করতে হবে। আল্লাহর দিকে আমাকে চলে আসতে হবে, রুজু করতে হবে। নিজেকে খলিল, ইব্রাহিম খলিলের আদর্শবান হয়ে আল্লাহর কাছে নিজেকে পেশ করতে হবে যে আল্লাহ, সবকিছু তোমার দেওয়া, তোমার জন্যই সবকিছু করবা, তোমার আর কিছু উদ্দেশ্য নেই। এটাই বলছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার কুরবানি এবং আমার জীবন, আমার মরণ, আমার সব আমল যা কিছু করব, শুধু কার জন্য? শুধু কার জন্য? রব্বুল আলামিনের জন্য। রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। দুনিয়া দেখো, এটা আমার দরকার নেই। যাই দেখার দরকার সে দেখলে হয়েছে, যে দেখা দরকার সে দেখলে হয়ে গেছে, আমার আর কিছু দরকার নেই। উনি দিলে হয়েছে, কি আমাদের দিন উনি আমাকে বাঁচাই দিলে হয়েছে। এই মন মানসিকতা, এই জজবা নিয়ে কুরবানির দিকে আমরা ইনশাআল্লাহ আগাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।